বিষয়টা ছিল একটা তৃণমূল না, ওটার নাম ছিল তোলামূল। এই তোলামূলে যারা তোলা তুলতো তারাই তো নেতা ছিল। আজকে সরকার পড়ে গেছে, অতএব আর কেউ এদের তোলা দিচ্ছে না। এরা আর কেউ ওই চোরেদের রানী, মানে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আর কি আপনারা, তার পাশে নেই। কারণ কালকে তিনি একটা ভাইপো, যিনি একটা বিরাট, আমরা শুনতাম ভোটের আগে মঞ্চ বেঁধে বিরাট বিরাট আওয়াজ দিতেন, কালকে দেখলাম লোকে ডিম চুরছে। মানে ছোটদের মতো ব্যবহার আর কি। লোকে বুঝে গেছে যে লোকটা চোর ছিল, কেউ সম্মান করছে না, নিজের দলের লোকেরাও সম্মান করছে না, মারতে যাচ্ছে, ডিম চুরছে ডিম চুরছে। অতএব আজকের পরিস্থিতিটা, বাস্তব পরিস্থিতিটা এরকমই দাঁড়িয়েছে যে তৃণমূল দলটা তাসের ঘরের মধ্যে কদিনের মধ্যে ভেঙে পড়বে। এদের যত, আমি তো আমার ছেলেদেরকে বারবার বাধা দিয়েছি এদের কোনো অফিস দখল করতে বা নিতে। একটা দিন আসবে, যেমন আমাদের এখানকার মাননীয় বিধায়ক বারবার তার ব্যবহৃত দু একটা অফিস তুলে দিয়েছেন, মানে আগে যাদের ছিল তাদের কাছে। খাতনা মোড়েরটা সিটুকে দিয়েছেন, ওখানে একটা ব্যবসায়ী সমিতিকে দিয়েছেন। এরকম যারা শুভ বুদ্ধি সম্পন্ন, যাদের বুদ্ধির উদয় হচ্ছে, তারা দিয়ে দিন। নাহলে দুদিন বাদে বাতিটা জ্বালানোর লোক খুঁজে পাওয়া যাবে না। তৃণমূল বলে কিছু আর থাকবে না, কারণ এটা চোরেদের দল ছিল, তাদের মাথা সরে গেছে। আজকে চুরি করলে তাদের ডিফেন্ড করার লোক নেই। আগে পুলিশ তাদের চুরি করতে সহযোগিতা করত, পুলিশ আর এখন তাদের পক্ষে নেই। পুলিশরা এখন আবার সবাই সোজা হয়ে গেছে যে এই চোরেদের সমর্থন করলে, মানুষ তো সরকারকে বদল করেছে, আর যারা এই চোরেদের সমর্থন করবে তারা সুন্দরবনে যাবে।